ইউএস যাচ্ছি, মানে আমেরিকা। হ্যাঁ হ্যাঁ, মুখু কলকের মামি হতে পারি গো, তবে এইটুকু জানি। সাবধানে যেও, ভালো থেকো, ঘুরে বেরিয়েও ভালো করে। হ্যাঁ, ফিরছো কবে গো? ফিরছি না মিসেস গোস্বামী। হ্যাঁ হ্যাঁ, না ফেরার চান্সটাই বেশি। হ্যাঁ হ্যাঁ, এ পচা পোড়া দেশে ফিরে করবেটা কি বলো? অ্যাকচুয়ালি সবটাই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আছে। হ্যাঁ হ্যাঁ, সিচুয়েশন তো তৈরি করব আমরা। তোরা যাবি আর সাত্তকীর চেয়ারে ঝাঁকিয়ে বসবে অব্র বাবা জীবন, আর ঝিলি হবে চৌধুরী বাড়ির বউ রানী, আর আমি ওর মা। জয় মা কালী। কিছু বললেন? না, আমি এই ভাবছিলাম আর কি, এই এতদিন পরে ছেলে মেয়ে দুটার মনোবাঞ্ছা পূর্ণ হলো, তাই ঠাকুরকে মনে মনে বলছিলাম যে ঠাকুর মা কালী গো, বাচ্চা দুটাকে একটু দেখো, ভালো রেখো। তাই বলুন, আপনি আবার মনে মনে কথা বললে না আমার খুব প্যালপিটেশন হয়। না না, যা কি যে বলো না। একবার ইন্দিরা চৌধুরী বেরোক ওই চৌধুরী বাড়ি থেকে, তারপর আমি ঢুকে ওই সংসারের চাবিকাঠি হাতের মুঠোয় পড়ব, কোনো ট্যাপও চলবে না আমার সাথে। আপনি কি করছেন বলুন তো? ওই ওই প্রার্থনা করলাম, মন থেকে আশীর্বাদ করছি গো মা তিস্তা, সুখে থেকো, ভালো থেকো, যেখানে থেকো, শান্তিতে থেকো। পুরো ছোকে নিয়েছি গো, মামা ভাগ্নি মিলিয়ে কেনে থাকবে, আর ওকে নিয়ে আমি আর ঝিলমিল রাজ করব, রাজ। ঠিক যে এমনটি ভেবেছিল, আর মাত্র একটা দিন, তারপর শান্তি শান্তি। মা কালী গো। মা 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 মাও চলে যাচ্ছে। মা মা তুমি ওকে আটকাও। মা আমি ওকে আটকাতে গেছিলাম, কিন্তু আমার কথা শুনছে না। মা তুমি ওকে আটকাও, ও কেন যাবে আমাদের ছেড়ে, এই বাড়ি ছেড়ে? মা 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 ওকে আটকাও না, মা ও চলে যাচ্ছে। মা মা ওকে আটকাও না তুমি, কি মা 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 তুমি একটাও কথা বলবে না? মা তুমি আমার উপর যত খুশি রাগ করো, যা খুশি বলো আমাকে, শুধু তুমি ওকে আটকাও। মা ও চলে যাচ্ছে। মা যাও না, একবার একবার কি ওকে আটকাও। মা 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 আমার কথাটা শোনো না। মা 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 তুমি আমাকে ক্ষমা করবে না? মা তাহলে আমি কার কাছে যাবো, কাকে গিয়ে বলবো ওকে আটকাতে? আমার আমার এই কথাটা শোনো। মা 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 আমি তোমাকে কোথাও যেতে দেবো না। মা তোমার তোমার পায়ে পড়ছে, কিন্তু তুমি ওকে গিয়ে আটকাও। মা আমার সাথে তুমি কথা বলো। মা মা ওর সাথে কথা বলো না, তুমি ওকে গিয়ে আটকাও না। মা ও মা, কিছু বলার মুখ আছে আমার? কিচ্ছু বলার মুখ নেই। আজ তোমার জন্য সার্থকী আমাকে ভুল বুঝেছে। বুঝবে নাই বা কেন? কারণ বিশ্বাস ভাঙলে বোধহয় এইভাবেই কথা বলে। মা আমি আজ তোমার জন্য বাড়ির সবাই আমার মাতৃত্বের দিকে আঙুল তুলেছে। সবার কাছে আমি স্বার্থপর হয়ে গেছি, ছোট হয়ে গেছি। পারবে তুমি? পারবে এসব ঠিক করে দিতে? আছে সে ক্ষমতা তোমার? তুই আমেরিকা চলে যাচ্ছিস হঠাৎ? হঠাৎের ব্যাপারটা না, অনেক ভেবেচিন্তে এই ডিসিশনটা নিয়েছি আমি। দাদু ভাই,
দাদু ভাই তুই ভেবে চিনতে বাড়ি ছেড়ে যাবার সিদ্ধান্ত নিয়েছিস? হ্যাঁ, তোমরা যদি ব্যাপারটাকে সেভাবে দেখো তাহলে তাই, কিন্তু যেতে আমায় হবে। ছাড় ছাড়, কি বলছিস? তোর কথার মানেটা কি? হ্যাঁ, তুই আমাদের ছেড়ে চলে যাবি? এখানে থাকার আর কোনো কারণ নেই অব্র। আমার ক্লাস্ট্রোফোবিক লাগছে। এখানে যে দাঁড়িয়ে আছি আমার দম বন্ধ হয়ে আসছে। বন্ধ আসছে তো? হ্যাঁ, এখানে থাকার তোর কোনো কারণ নেই। দাদা ভাই, তুই কি বলছিস? তুই বুঝতে পারছিস? সাতকি, গোটা বিষয়টা কিন্তু একদম ছেলে মানুষের মতন হয়ে যাচ্ছে সাতকি। দেখো, বাড়ি ছেড়ে চলে যাওয়াটা কিন্তু কোনো সলিউশন হতে পারে না তোমার জন্য। আমি মানছি সাতকি, তোমার কিছু একটা প্রবলেম হয়েছে। চলো আমরা আলাদাভাবে কথা বলি। হ্যাঁ, কথা বললে তো সব কিছু মিটে যাবে। হ্যাঁ, এতদিন তো আমি কোনো কথাই বলিনি, শুধু শুনেছি। নিজের ইচ্ছে, নিজের মনটাকে দাবিয়ে রেখেছি। এখন ভাবি ওটা না করলেই হয়তো। সাতকি, তুমি কি মনে করো দিদি ইচ্ছে করে এরকম ভুল করেছেন? এই টপিক নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না মামা। সত্যি, তুই কিন্তু মনে মনে একটা ক্ষোভ পুষে রেখে এটা মস্ত ভুল করতে যাচ্ছিস। এটা কিন্তু তোর কাছে আনএক্সপেক্টেড। তা কি এক্সপেক্টেড? মুখ বুঝে সব সহ্য করে যাব, কোনো কথা বলবো না? কি হচ্ছে কি দাদু ভাই? মানে কি এসবের? এতদিনে কিছু ঠিক হচ্ছে। আমি তোমাদের ব্লু আইড বয় হয়েছিলাম এতদিন। নিজের মনের বিরুদ্ধে গিয়ে আমি তোমাদের মন জয় করার চেষ্টা করেছি, কিন্তু এখন ভাবি ভুল করেছি সেটা করে। এটা না করলে হয়তো নিজেকে অতটা কষ্ট দিতাম না। কিন্তু তুই চলে গেলে দিদি শোনার কতটা কষ্ট হবে সেটা ভেবে দেখেছিস? কাউকে নিয়ে ভাবার মতো অবস্থায় নেই আমি। তোমরা এতগুলো কথা বলছো তাই আমার এই কথাগুলো বলা। এবার থেকে আমি যা করব নিজের ইচ্ছে মতো করব। খারাপ ভালো যাই করি তার জন্য নিজে রেসপন্সিবল হব। সো প্লিজ তোমরা এই নিয়ে আর কথা বাড়িও না। আমি আসি। দাঁড়াও সাত্যকী, দাঁড়াও সাত্যকী। যেও না সাত্যকী। যা ভুল করেছি, যা অন্যায় করেছি আমি করেছি। আমার জন্য আজ তোমার জীবন নষ্ট হয়েছে। বাড়ি থেকে যদি কাউকে চলে যেতেই হয় তাহলে তুমি না, আমি যাও। থাক ছোট মা, এসব নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না। প্লাস আমি কাউকে আঠাও করতে চাই না। দাদাভাই, দাদাভাই তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। দেখো যা হওয়ার সেটা তো হয়ে গেছে, আর কোনো কামার বোন তাই আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ একটা বারের জন্য তুমি ওকে ক্ষমা করে দাও। ক্ষমা করার প্রশ্ন আসছে কোত্থেকে, যখন ওর সাথে আমার আর কোনো সম্পর্কই নেই। এটা তুই কি বলছিস দাদু ভাই? সম্পর্ক এইভাবে এক কথায় শেষ করে দেওয়া যায়? তাহলে যা যা করলে তোমাদের মনে হয় আমাদের সম্পর্ক নেই তাই তাই করবো। আমি আসি। মা 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 তুমি ওকে আটকাবো, চলে যাচ্ছে। মা যেতে দিও না। দাদা মা, ওর মা যেটুকুনি হাত কাটো। এভাবে যেও না সাত্যকী, এভাবে বাড়ি ছেড়ে চলে যেও না। আমি অনুরোধ করছি তোমায়। আমার যাওয়া ঠিক হয়ে গেছে। আমি ইউএসএ যাচ্ছি তিস্তার সাথে। একদিন তোমার কথা ওকে ছেড়ে এসেছিলাম, আজ সেই ভুলটা শুধরোতে যাচ্ছি।
এবার সবার বলতি বান্ধ। জিও সাত্তকী চৌধুরী। বিয়ের পর তুই আর সাত্তকী এক, ঠিক ওই রাধাকৃষ্ণের মতো। সব মিথ্যে, সব এরপর থেকে তোমাদের ওই বাড়ি গাড়ি টাকা পয়সা সব শুধু আমার। এত সহজে তিস্তার কাছে হেরে যাব না আমি। যেভাবেই হোক তিস্তার হাত থেকে আমি বাঁচাবই ওকে।